অনেক ঠান্ডা পড়েছে। কেমন আছেন ভিউয়ার্স আপনারা এই ঠান্ডার মধ্যে? আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের দেশে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডার সময় আমাদের দেশে খুব বড়সড় আকারে একটি কাজ হয়। বলুন তো সেই কাজটি কি? হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই ধরতে পেরেছেন, ওয়াজ মাহফিল। আমরা যারা বাংলাদেশি আছি তারা প্রত্যেকেই মূলত যারা মুসলিম আছি অর্থাৎ মুসলমান ধর্মের আছে কিংবা ইসলাম ধর্মের আছে তারা কিন্তু সারা বছরই অপেক্ষায় থাকি এই ঠান্ডার মৌসুমে যে ওয়াজ মাহফিল হয়। গ্রামে বলুন, গঞ্জে বলুন কিংবা আপনার শহরে বলুন, বিভিন্ন এলাকায় অনেক অনুষ্ঠান করে আয়োজন করে এই ওয়াজ মাহফিল হয়। আর এই ওয়াজ মাহফিলের জন্য যারা মুসলমান ধর্মের অনুসারী আছেন তারা কিন্তু অপেক্ষায় থাকেন, কারণ এই সময়টা আমরা অনেক বড় বড় কিংবা যারা জনপ্রিয় মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইসলামিক বিষয়ে কিংবা ধর্মের বিষয়ে কথা শুনে থাকি। বাট আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটি, অনেকে আমাকে প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে কিংবা কমেন্টসে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো ইউটিউবে কাজ করতেছি, আমি ভিডিও বানাচ্ছি, আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি, তো আমি ক্যামেরা নিয়েছি, বাট কোন লেন্সটি নিলে আমি ওয়াজ মাহফিলের ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবো কিংবা আমার জন্য পারফেক্ট হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই শীতের মৌসুমে, অর্থাৎ এখন যেহেতু শীত চলতেছে, ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে, এই সময় আপনার জন্য কোন লেন্সটি পারফেক্ট হবে ওয়াজ মাহফিলের ভিডিও ক্যাপচার করার জন্য। যদি বিষয়টা না জেনে থাকেন তাহলে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিও শেষে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে যে আপনার জন্য ওয়াজ মাহফিল ভিডিওতে শ্যুট করার জন্য কোন লেন্সটি উপযুক্ত হবে। তাই অনুরোধ রইল ভিডিওটা কন্টিনিউ করুন। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, যে কোনোভাবেই হোক, কম দামি হোক, বেশি দামি হোক, আপনি একটি ক্যামেরা বডি কিনেছেন। কেন কিনেছেন? আপনি ওয়াজ মাহফিলের ভিডিও শ্যুট করবেন, বাট সিদ্ধান্ত নিতে পারতেছেন না কিংবা বুঝতে পারতেছেন না যে আপনার এই ক্যামেরার জন্য কোন লেন্সটি পারফেক্ট হবে। অনেকেই কী করেন যে বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন রিভিউ দেখেন, বিভিন্ন যে অপিনিয়ন আছে যারা ক্যামেরা চালায় কিংবা ক্যামেরা সম্বন্ধে ভালো বোঝে তাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা কি করেন, সিদ্ধান্তে ভুগে যান আসলে আমার জন্য কোন লেন্সটি পারফেক্ট হবে। কারণ আমি তো ছবি তোলার জন্য কিংবা এমনি সাধারণ ভিডিও করার জন্য নিচ্ছি না, আমি নিচ্ছি ওয়াজ মাহফিলের ভিডিও করব। আর ওয়াজ মাহফিলের যে প্যান্ডেল থাকে কিংবা যে জায়গায় ওয়াজটা হয় এই জায়গায় কিন্তু একজন দুজন লোক থাকে না, হাজার হাজার লোক থাকে। তো সেইখানে ভিডিও করাটাও কিন্তু অনেক টাফ হয়ে যায়, কারণ হয়তো আপনাকে স্টেজের কাছে যেতে দিবে না কিংবা আপনাকে এমন জায়গায় আপনার ক্যামেরাটা সেট করতে হবে যেখান থেকে আপনাকে ফোকাস নিয়ে ভিডিওটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি অনেক দূরে থাকেন তাহলে কিন্তু আপনার ফোকাসের সমস্যা হয়ে যাবে, কারণ সাধারণ যে লেন্স আছে আপনার প্রাইম লেন্স বলুন, 50mm কিংবা আপনার 35mm যে লেন্সগুলো আছে, এই লেন্সগুলো দিয়ে কিন্তু আপনি এত দূরে ক্যাপচার করতে পারবেন না, কারণ আপনি তো অনেক দূরে দাঁড়িয়ে আছেন। সেম একইভাবে আপনি যদি 18-55 যে লেন্সটি আছে জুম লেন্স, এই লেন্সটি দিয়েও কিন্তু আপনি ভালো ক্যাপচারিং করতে পারবেন না। এক্ষেত্রে কি হবে, আপনি যত ভালো বডি কিনুন না কেন আপনার ভিডিও ভালো আসবে না। ফলশ্রুতি কী করবেন, আপনি দোষ দিবেন ভিডিওর। তাই বলবো যে আপনি যদি এরকম ধরনের ওয়াজ মাহফিলের যেই ভিডিওগুলো সেগুলো করতে চাচ্ছেন কিংবা ওয়াজের যেই ভিডিওগুলো সেগুলো শ্যুট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি জুম লেন্স কিংবা টেলিফটো লেন্স চুজ করতে হবে। আপনি যদি টেলিফটো লেন্স কিংবা জুম লেন্স চুজ করেন তাহলে আপনি অনেক দূরে থেকে কিন্তু যে মাওলানা কিংবা আপনার যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন আপনি দূরে থাকলেও। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ হচ্ছে 70-200 STM যে লেন্সটি আছে এই লেন্সটি আপনারা নিতে পারেন। এই লেন্সটি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, শুধু যে আপনি ওয়াজ মাহফিলের ভিডিওর জন্যই ব্যবহার করতে পারবেন তা না। আর এই লেন্সটি আমার প্রথম পছন্দ এই কারণে, এই লেন্সটা আপনি অনেক দূর থেকে ফোকাস নিতে পারবেন এবং অনেক দূর থেকে জুম করতে পারবেন। অর্থাৎ 70-200 মিলিমিটার যে একটা ডিস্টেন্স থাকে এই ডিস্টেন্স থেকে কিন্তু আপনি এই লেন্সটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আরেকটি লেন্স আছে, সেটি হচ্ছে 55-250 মিলিমিটার যে লেন্স, এই লেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন। এই লেন্সটাও আপনার যেই ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো ক্যাপচার করার ক্ষেত্রেও আপনাকে অনেক সহযোগিতা করবে। এরপর আসতেছে আমার খুবই প্রিয় একটি লেন্স, সেটি হচ্ছে 18-200 মিলিমিটার লেন্স। এই লেন্সটি আমি ব্যক্তিগতভাবে বলা যায় যে আমার মানে ড্রিম একটা লেন্স। অনেকে বিভিন্ন ধরনের লেন্স থাকে, পছন্দ থাকে, তা আমার এই পছন্দ হচ্ছে এই 18-200 লেন্সটি। এই লেন্সটা আপনারা নিতে পারেন। তো এই যে তিনটি লেন্স, এই তিনটি লেন্সের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি লেন্স নিতে পারেন। 18-200 মিলিমিটার লেন্সটাও নিতে পারেন,
70-200 মিলিমিটার যে লেন্স আছে সেটাও নিতে পারেন, STM কিংবা USM যে লেন্সটা আছে সেটাও নিতে পারেন, কিংবা আপনারা 55-250 যে লেন্স আছে সেটাও নিতে পারেন, কিংবা 75 যে 300 লেন্স আছে সেটাও নিতে পারেন। এই যে 4টি লেন্স, এই 4টি লেন্সের যে কোনো একটি লেন্স যদি আপনি ওয়াজ মাহফিল ভিডিও করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি ভালো একটি কাজ পাবেন সেই লেন্সের কাছ থেকে কিংবা বডির কাছ থেকে। সাপোজ ধরুন আপনি অনেক দামি বডি ব্যবহার করতেছেন, আপনার বডি কম দামি বডি কিংবা দেখা গেছে সেই রকম হাই রেজুলেশন বডি না, মিডিয়াম মোটামুটি ভিডিও হয়, বাট আপনি যে 4টি লেন্সের কথা বললাম এই 4টি লেন্সের মধ্যে যদি যে কোনো একটি লেন্স অর্থাৎ 18-200, 70-200, আপনার 55-250 কিংবা 75-300 এই 4টা লেন্সের মধ্যে যে কোনো একটি লেন্স যদি আপনি ব্যবহার করেন, নর্মাল বডি দিয়েও যদি আপনি ভিডিও করেন আপনার ভিডিও কিন্তু খুব সুন্দর হবে। অর্থাৎ আপনি অনেক দূর থেকে, যারা ওয়াজ মাহফিলে গিয়েছেন তারা জানেন যে ওয়াজ মাহফিলে কিন্তু অনেক গ্যাদারিং হয় কিংবা অনেক লোকজন হয়, সেখান থেকে আপনার ভিডিও করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যদি আপনি কাছে থাকতে না পারেন। অনেক দূর থেকে আপনাকে ক্যাপচার করতে হয় ভিডিওটা, কিংবা যে বক্তব্য দেয় স্টেজে যে বক্তব্য দেয় তার কিন্তু অনেক দূর থেকে, অর্থাৎ এত কাছে তো আপনাকে যেতে দিবে না। সেক্ষেত্রে আপনি যদি এরকম একটি টেলিফটো লেন্স ব্যবহার করতে পারেন, এছাড়া আরও অনেক ভালো ভালো লেন্স আছে, সেই সব লেন্সে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ভিডিওটা আরও ভালো করতে পারবেন। বাট আমার অনুরোধ থাকবে, কিংবা কেউ যদি অনুরোধ করেন যে কিংবা জানতে চান যে কোন লেন্সটা আমার এই ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য বেটার হবে, আপনি এই 4টা লেন্সের মধ্যে যে কোনো একটি লেন্স নিতে পারেন। লেন্সের মডেলগুলো আবারও বলে দিচ্ছি, মিলিমিটারগুলো। ক্যানন কোম্পানির, আপনার এটা যদি ক্যানন কোম্পানির কিনতে পারেন তাহলে বেটার। আপনার যদি ক্যামেরা ক্যানন হয় ক্যানন কোম্পানির কিনতে পারেন, আপনার যদি ক্যামেরা নিকন হয় নিকনের কিনতে পারেন। আর যদি বলেন যে না আমি ক্যানন কিংবা নিকন কিনবো না, থার্ড পার্টির কিনবো, থার্ড পার্টিরও কিনতে পারেন, এটা আপনার পছন্দ। আমার প্রথম পছন্দ হচ্ছে 18-200, এরপরে হচ্ছে 70-200, এরপরে হচ্ছে 55-250 অর্থাৎ 250 মিলিমিটার, আর সর্বশেষ হচ্ছে 70-300। এই 4টা লেন্সের মধ্যে যে কোনো একটি লেন্স আপনার এই ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বর্তমান সময়ে যেহেতু আমাদের দেশে ওয়াজ মাহফিল চলতেছে, আর এই ওয়াজ মাহফিলের ভিডিও অনেকেই ক্যাপচার করেন কিংবা অনেকে শুটিং করেন এই ওয়াজ মাহফিলের ভিডিওগুলো, তো আপনারা করতে পারেন। আমি মনে করি যে এই 4টা লেন্সের যে কোনো একটি লেন্স যদি আপনি ব্যবহার করেন আপনার পরিশ্রম করতে হবে না, অত কষ্ট করতে হবে না, আপনি দূর থেকে ভিডিও শ্যুট করতে পারবেন। তো আশা করব আজকের এই ভিডিওটা, আপনি যদি এরকম টেনশনে থেকে থাকেন কিংবা চিন্তা ভাবনা করতেছেন ওয়াজ মাহফিলের জন্য আপনি লেন্স কিনবেন, তাহলে এই লেন্সের যে কোনো একটি কিনতে পারেন। দাম সর্বোচ্চ আপনার এই যে লেন্সগুলো, এই লেন্সগুলো সর্বোচ্চ দাম আপনার 60,000 এবং সর্বনিম্ন আপনার 15,000 টাকা, এর মাঝামাঝি হবে। যদি নতুন অবস্থায় কেনেন, পুরানো অবস্থায় এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন। দামটা আবারও বলতেছি, যদি নতুন কিনেন 60 থেকে 15,000 থেকে 60,000 এর মাঝামাঝি হবে। আর পুরাতন লেন্স হলে আপনারা সেটা যাচাই বাছাই করে বাজার দর দেখে তারপর আপনারা কিনতে পারবেন। দোকান ভেদে এটা কম বেশি হতে পারে, এটা আপনারা যখন লেন্সটা কিনবেন তখন সেটা যাচাই বাছাই করে নেবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। যদি সহযোগিতা করে থাকতে পারি এই চ্যানেলে কোনো ভিডিওর মাধ্যমে কিংবা আজকের ভিডিওর মাধ্যমে, তাহলে অনুরোধ হলো ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমার একটি গেমিং চ্যানেল আছে, নাম হচ্ছে SoHeB হাসান গেমিং। আপনারা যারা গেম ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমাকে ওই চ্যানেলে ফলো করতে পারেন। আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর পিন কমেন্টেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমার ওই চ্যানেলটাও ফলো করতে পারেন। আমি সেখানে বিভিন্ন ধরনের গেমিং ভিডিও শেয়ার করি এবং আপলোড করে আসছি। যদি গেমিং ভিডিও পছন্দ করেন তাহলে ওখানে আমাকে ফলো করতে পারেন কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে আমার সোশ্যাল সাইটে ফলো করেনি, অনুরোধ রইল ফলো করতে পারেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে ভালো লাগে সেখানে। এই ভিডিও শো এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করেন আর ফলো করেন। তো ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিও থেকে আমি SoHeB হাসান এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।